মর্নিং বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি ভালো আছি, আশা করি ভগবানের আশীর্বাদে তোমরাও খুব ভালো আছো। আজকে জানো তো একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি, রান্নাঘরের কিছু ইজি টিপস নিয়ে, যেগুলো ব্যবহার করে তোমরা সহজেই রান্নাঘরের কাজগুলো অনেক তাড়াতাড়ি করতে পারবে। চলো তোমাদের দেখানো স্টার্ট করি। এই যে দেখো, আমি নিয়ে এসেছি একটা মশলা রাখার জন্য একটা বক্স, যেটার মধ্যে তুমি সব রকম মশলা রাখতে পারবে এক জায়গায় গুছিয়ে। যেটা করলে রান্না করার সময় তোমাদের এটা যদি তোমরা ইউজ করো, রান্না করার সময় অনেক সহজে তোমাদের মশলাগুলো হাতের কাছে পেয়ে যাবে। একটার মধ্যে সব কিছু। এই যে দেখো, আমি সাজিয়ে নিচ্ছি। এর মধ্যে তোমার আছে 7টা বক্স। আর এটা দেখো, হলুদ আমার আগের থেকেই ঢালা ছিল, তো তোমাদের সেই জন্য হলুদটা ঢালা দেখাতে পারতাম না। আর এই বক্সের মধ্যে দেখো, মাঝখানটায় আমি জিরে রাখছি, আর একটা একটা করে সব কটার মধ্যে কিছু কিছু করে রাখবো, আর প্রত্যেকটার মধ্যে একটা করে চামচ দিয়ে দেবো। আর এটাই রাখছি কালো জিরে। এইটা যদি তোমাদের রান্নাঘরে থাকে, তাহলে তোমরা খুব সহজেই মশলাগুলো এক জায়গায় পেয়ে যাবে। আর আগে যেরকম আমার ছিল, আলাদা আলাদা কৌটো ছিল, খুব অসুবিধা হতো। একটা একটা করে কৌটোর মুটকি খোলো, রান্না করো। আর আমি এখন তো অনেক সহজেই রান্নাটা করতে পারি, কারণ এটাকে ঢাকনাটা খুলে আমি রেখে দিই, যা যা প্রয়োজনীয় জিনিস রান্না করার সময় দিয়ে দিই, তারপরে আবার রান্না হয়ে গেলে ঢাকনাটা দিয়ে রেখে দিই। তো এই যে দেখো, লবণ ঢাললাম একটাতে। এবার এটার মধ্যে কি ঢালবো, এটার মধ্যে গোটা মশলা ঢালবো। তেজপাতা ঢালছি, গরম মশলা। এগুলো কি হয়, অন্য কৌটোর মধ্যে থাকলে না, খুঁজে বেড়াতে হয়, অনেক সময় পাওয়া যায় না। ওই জন্য সহজ যেগুলো হবে, সহজে এটা হবে, তো সেই জন্য সহজে এটা ইয়ে করছি। আর এর মধ্যে কটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ ফোড়ন দেওয়ার সময় শুকনো লঙ্কা খুঁজে পাওয়া যায় না, জানো তো, সেই জন্যে। এটার মধ্যে রাখবো জিরের গুঁড়ো। কোনটা রাখবো খুঁজে পাচ্ছিলাম না, তো এইটাই রাখছি, জিরের গুঁড়ো। এরকম করে এক এক করে সব মশলাগুলো রেখে দেবো, যাতে অনেক সহজে আর কি কাজটা তাড়াতাড়ি এগোনো যায়। আর আমার তো সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে, বড়মশাই অফিস যায়, তো তখন না তাড়াহুড়োর মধ্যে কোথায় কোন কৌটা এরকম করে খুঁজতে গেলে খুব সমস্যা হয়। সেই জন্য আমি এরকম একটা কিনে নিয়েছি। তোমরা রান্না করে রেখে দেখবে, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। এটার মধ্যে লঙ্কার গুঁড়ো রাখছি, আর লঙ্কার গুঁড়োটা না ছড়িয়ে যাচ্ছিল, সেই জন্য আমি সুন্দর করে আস্তে আস্তে প্যাকেট ফেলে তারপরে রেখেছি। আর এটার মধ্যে রাখবো চামচগুলো উল্টোপাল্টা হয়ে গেছিলো, সেই জন্য চামচগুলো আবার গুছিয়ে নিলাম। এই যে দেখো, ঢাকনাটা দিয়ে দিলাম। এই যেটা আমি সাইডে রেখে দেবো এখন। এই দেখো, সহজে এরকম ঢাকনাটা খুললে তোমরা রান্না করতে পারবে, আবার এরকম করে ঢাকনাটা আটকে রেখে দিতে পারবে সাইডে। এটা হচ্ছে আইটেম নাম্বার 1। কেমন লাগলো তোমরা আমাকে বলো কিন্তু কমেন্টসে, আমার এই মশলার কৌটোটা তোমাদের কেমন লেগেছে। এবার তোমাদের দেখাবো আইটেম নাম্বার 2। এটা হচ্ছে আইটেম নাম্বার 2। এটা দেখো, একটা ব্রাশ টাইপের। এটা আমি আর কি মপ কিনেছিলাম, মপের সঙ্গে এটা আমাকে ফ্রিতে দিয়েছিল, দুটো কম্বো ছিল, ফ্রিতে না কম্বো ছিল। এটা দেখো সহজে, এই যে আমার সিঙ্কের উপরে যত আর কি নোংরাগুলো পড়ে সেগুলো আমি ঝেড়ে ফেলতে পারি। দেখো, এক্ষুনি লঙ্কার গুঁড়োটা পড়েছিল, দেখো এটা দিয়ে আমি ঝেড়ে ফেলে দিলাম। সবসময় না আর কি তোমার যে ন্যাকড়া দিয়ে বা ডাস্টার দিয়ে মুছলে পরে না ওখানে ভিজে ভিজে থাকে, আর সামান্য কিছু ইয়ে থাকলে পরে না এটা দিয়ে ঝেড়ে ফেললে খুব সুবিধা হয়। এবার তোমাদের দেখো, আমি দেখাচ্ছি আইটেম নাম্বার 3। এটা হচ্ছে একটা র্যাক, দুটো তাকের একটা র্যাক। র্যাকটা দেখো কত সুন্দর। আমি না গ্রিন কালার না, আমি রেড কালারের বা পিঙ্ক কালারের খুঁজছিলাম, কিন্তু পাইনি। তো এই যে র্যাকগুলো আর যে মশলার কৌটাগুলো আর কি ওটাতে ধরেনি, যেরকম ধরো সর্ষে আছে, আর এটার মধ্যে রাঁধুনি আছে, তো এইগুলো আমি এর মধ্যে এরকম করে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। এটা তো খুব উপকার হয়। আর ডাস্টারগুলো এরকম সুন্দর করে ভাঁজ করে এটার মধ্যে রাখবো। আর এর মধ্যে আর একটা কৌটো আছে, সেটার মধ্যে হচ্ছে আমার ধনে জিরের গুঁড়ো, তো সেটা আমি এখানে রাখবো, কিন্তু এখানে ধরবে কিনা ভাবছি, চেষ্টা করে দেখলাম কিন্তু ধরছে না।
তবুও রেখেছি, দেখা যাক। আর এই যে গ্লুকন্ডি নিচে ধরবে না, আমি এটা উপরে রেখে দেব। চেষ্টা করছিলাম ধরলে ভালো হতো, তো উপরে রেখে দিলাম। আর এখানে দেখো গ্রিন টি আর দুধের পাতা, তো এটাও রেখে দিচ্ছি এখানে। এটা ধরছে না বলে এটা বাইরে বের করে দিলাম। আর এটা দেখো এখানে রেখে দিচ্ছি, কত সুন্দরভাবে আর কি এটাকে গুছিয়ে আর কি রাখা যায়, সময় মতো জিনিসগুলো পাওয়া যায়। আর কাপ, মানে আমার যে কাপ আছে কফি মগ আবার বরের, ওটা ওখানে রাখছি। আর আমি বাজার থেকে না এই র্যাকটা কেনার সময় এই কাপ দুটো কিনেছিলাম। আমার ঘরে না একটা চা খাওয়ার কাপ নেই, তো ভাবলাম এই দুটো কিনে নিই, তো এই দুটো কিনেছিলাম, সেই দুটো এখানে সাজিয়ে রেখে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, রান্নাঘরের মানে সৌন্দর্যটাই একটু আলাদা হয়ে যায়। তো এই যে দেখো, তোমরা এটা ইজিলি মার্কেটে কিনতে পারবে। কত 60-70 টাকা দাম নেবে, আমার কাছ থেকে 70 টাকা নিয়েছে, এরকমই দাম এগুলোর, সহজেই পেয়ে যাবে। আর এবার দেখো নাম্বার 4, এটা হচ্ছে একটা কি মানে কি বলে এটাকে, পেনদানি কলমদানি এরকম টাইপের কিছু। তো এইটার মধ্যে আমি আর কি যে চামচগুলো না সবসময় খুঁজে পাওয়ার খুব মুশকিল হয়ে যায়, আর নিচে নিচে হওয়া উঁচু হোক খুব সমস্যা হয়। তো তার জন্য এইটা আমি কিনেছি। এই সব হাতা খুন্তি, তারপরে আমার যত ছুরি আছে, পিলার আছে, সবগুলো আমি এটার মধ্যে রেখে সাইডে রেখে দিই, যাতে আমি যখন কাজ করি তাড়াতাড়ি হাতের মাথায় পেয়ে যাই এক জায়গায় সব কিছু। এই দেখো, এটাও তোমরা মার্কেটে পেয়ে যাবে। এটার দাম মনে হয় 60 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। দেখো কেমন লাগছে বলো। এই যে হচ্ছে আমার নাম্বার 4, খুব সুন্দর লাগছে। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের যার যার লাগবে তারা এইগুলো এরকম করতে পারো, খুব সুন্দর লাগবে। আর এবার হচ্ছে তোমাদের আমি দেখাবো আইটেম নাম্বার 5। এবার দেখো, এটা হচ্ছে একটা জার, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম 99 টাকা দিয়ে। জারটা দেখো তেল, মানে সর্ষের তেল রাখার। আমি দুটো কিনতে চেয়েছিলাম, কিন্তু একটা কিনেছি আর একটা কিনতে হবে। দেখো এটাকে ইজি করে এরকম খোলা যায়, আবার এরকম করে আটকে রাখা যায়, যাতে তেল ঢালতে খুব সুবিধা হয়, খুব খুব সুবিধা হয়। আর এই যে দেখো, এবার তোমাদের দেখাবো যে এর মধ্যে যে মানে মুখটা খুললে পরে মুখটা এত বড় যে তোমার প্যাকেটের থেকে বা অন্য কোনো বোতল থেকে তেল ঢালতেও কোনো অসুবিধা হয় না, তেল একটু বাইরে পড়ে না। তো তোমরা চাইলে এটা কিনতে পারো। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, এমনি যে কোনো দোকানেও এখন পেয়ে যাবে অনেক সহজেই। তো এটা হচ্ছে আমার আইটেম নাম্বার 5। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, খুব 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 ভালো আর কি। এই দেখো আমি সহজেই তেলটা ঢেলে নিলাম এর মধ্যে। দেখো মুখটা আটকে দিচ্ছি, একটু তেলও বাইরে পড়ে না, আর তেলের গা বেয়েও পড়ে না, খুব সুবিধা হয় রান্না করার সময়, তো খুবই খুবই সুবিধা হয়। তো এই যে হচ্ছে আমার আইটেম নাম্বার 5, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর এটা হচ্ছে আমার আর কি হোমমেড জিনিস আর কি। এই যে তোমাদের সবার ঘরে তো এরকম কাচের গ্লাস আছে, তো কাচের গ্লাসটা তোমরা এরকম নিয়ে ওর মধ্যে সব চামচগুলো আর কি এরকম করে রেখে দেবে, তাহলে দেখবে চামচগুলো না এলোমেলো, অনেক সময় চামচগুলো রান্নাঘরে না খুঁজে পাওয়া যায় না কোথায় আছে, মানে এত ছোট ছোট জিনিস। তো সেই জন্য আমি এই গ্লাসটা নিয়েছি, এটার মধ্যে রাখি, খুব মানে আর কি ভালো হয় আর কি, চামচগুলো তাড়াতাড়ি করে খুঁজে পাওয়া যায়। বলো কেমন লাগছে আমার ঘর সাজানো, রান্নাঘর সাজানোর জিনিসগুলো। এটা হচ্ছে আইটেম নাম্বার 7। এটা আমার দাদা একটা কৌটা নিয়ে এসেছিলো, আমাকে দিয়েছে। এটা অনেক মুখ বড়, সেই জন্য আমি এটার মধ্যে কী রেখেছি বলতে শুকনো লঙ্কা না মুখ বড় কৌটোর মধ্যে রাখলে না সুবিধা হয়, হাতে ঝাল টাল লাগে না। তো সেই জন্য আমি মুখ বড় কৌটার মধ্যে রেখেছি। তোমরাও এরকম একটা কৌটা তো আশেপাশে হয়তো পেয়েই যাবে সব জায়গায় কোথাও না কোথাও, কারণ এরকম কৌটা আজকাল দোকানে গেলেই পাওয়া যায়। তো এই যে দেখো শুকনো লঙ্কাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে রাখছি। চলো আমি তোমাদের আমার রান্নাঘরের 7টা আইটেম দেখিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আর কি এরকম তোমরা ইউজ করতে পারো। চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে তারা প্লিজ কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে। টাটা, বাই বাই।